الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد আমরা পড়ছিলাম শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাদমুরিয়া বা রিসালাত আত-তাদমুরিয়া নিয়ে। তো গত পর্বে আমাদের এই শুরু আমরা পড়েছিলাম প্রথমত কেন তিনি এই কিতাবটি লিখলেন, রিসালাটি লিখলেন সেটা তিনি আলোচনা করেছেন। কোন কারণে তিনি লিখেছেন? কারণটা হচ্ছে ছাত্ররা তার কাছে চেয়েছে যে এই বিষয়ে আমাদেরকে জানা। তো বিষয় কোনটা? দুটো বিষয়, একটা হচ্ছে আসমা সিফাত, আর একটা হচ্ছে শারা আল কাদর। এই দুটোর মধ্যে তিনি আসমা সিফাতের গুরুত্ব তুলে ধরেছেন প্রথমে, তারপরে শারা আল কাদরের কথাটি তুলে ধরেছেন। দুইটা দুই পর্যায়ে এবং বলেছেন একটা হলো খবর, একটা হলো ইনশা। এগুলো খবর, একটা হলো ইনশা। আসমা সিফাতকে খবর হিসেবে ধরেছেন আর শারা আল কাদরকে ইনশা হিসেবে আলোচনা করেছেন। এবং গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন যে আসমা খবর যেটা, এটা হলো আসমা সিফাত, তাওহীদুল খবর যেটা, এটা তাওহীদুল ইবাদত, তাওহীদুল আসমা সিফাত, আর যেটা ইনশা এটা হলো তাওহীদুল কসদ ওয়াল ইবাদা ওয়াল ইরাদা। এভাবে তিনি ভাগ করেছেন। এটা আসলেই আল আউয়ালু তাওহীদ ফিল ইলম ওয়াল কওল। একটা হলো তাওহীদ কোনটা হলো আসমা সিফাত, তো আল্লাহ যা জানিয়েছেন এর বাইরে আমাদের কোনো জানার কিছু নাই। এটা তাওহীদ ফিল ইলম ওয়াল কওল। আর একটা হচ্ছে তাওহীদ ফিল ইবাদা, ইরাদা ওয়াল কসদ ওয়াল ইরাদা ওয়াল আমল। এটা হচ্ছে আল্লাহ শরীয়ত হিসেবে যা দিয়েছেন সেটা, এবং তাকদীর হিসেবে যা নির্ধারিত সেটা। এখন প্রশ্ন হতে পারে, তাকদীর তো রুবুবিয়তের অংশ, তো তাকদীর ইরা হলো কি করে? তাকদীরকে তাকদীর ইবাদতের মধ্যে ঢুকেছেন কেন? ইবাদতের মধ্যে ঢুকেছেন কেন? এটা উত্তর দেখলাম যে এক একজন এক এক রকম দিয়েছেন। তো এইটার উত্তর সবাই দিয়েছে, তত চেষ্টা করেছিলাম, তারাই ব্যাখ্যা করেন, তারা উত্তর দিয়েছেন। যে উত্তরটা আমার কাছে পছন্দ, সেটা হচ্ছে যে তাকদীর অবশ্যই বিবেকের অংশ, কিন্তু তাকদীর আমাদের উপরে দায়িত্ব আছে। তাকদীর অনুসারে আমাদের ঈমানের ব্যাপার আছে, এবং এটার অনুসারে আমাদের যদি কোনো বিপদ হয় তখন আমরা কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা বলি। আর যখন কোনো গুনাহ কাজ করি তখন আমাদের বলতে হয় যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনা খাসিরিন। আমাদের আমল আছে, এখানে একটা নির্দেশনা আছে যে এটাকে তোমাদের মেনে নিতেই হবে। আলাদা নির্দেশনা আসছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদর। যখন তারা অস্বীকার করেছিল যে তাকদীর বলতে কিছু নাই, কাফেরদের মধ্যে একটা গোষ্ঠী, তখন আল্লাহ তাআলা বললেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদর। তো বোঝা গেল যে এখানে আমাদের নির্দেশনা আসছে আমাদের ঈমানের ব্যাপারটা এখানে রাখে। তো সেজন্য এটাকেও শাইখ হুসাইন রহমতুল্লাহ এটাকে নির্দেশ তো আমাদের মানতেই হবে, সেই হিসাবে তাহলে ইরাদা ওয়াল কসদ হিসেবে উদ্দেশ্য নিয়েছে। আরো একটা কারণকে উল্লেখ করেছেন যে তাকদীরে যা লেখা আছে এটাকে আমরা অ্যাভয়েড করে যেতে পারি না। এটা আমাদের জন্য আমরা ভালোটার দিকে এগিয়ে যেতে হবে। বা কুল্লুন মিয়াসসারুন লিমা খুলিকা লাহু। সুতরাং এটা এই জন্য, এটা যেহেতু এরমালু বারবার বলা হচ্ছে, সুতরাং এটাকে তাওহীদুল ইরাদা ওয়াল আমল হিসেবে, কসদ ওয়াল আমল হিসেবে তিনি চিত্রিত করেছেন। এই কারণে মৌলিকভাবে এটা কোনো অস্বীকার করার কোনো জন্য নেই যে তাকদীর হচ্ছে মিনার রুবুবিয়্যাহ, তাকদীর হচ্ছে উমুর রুবুবিয়্যাহ। কিন্তু এটার প্রভাবটা আমাদের উপর আছে। আমরা আমল করতে হয়, কিছু জিনিস এর জন্য আমাদের শিখিয়ে দিতে হয়, সাথ দিতে হয়। এই জন্য এটাকে তাওহীদুল ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। বুঝতে পারছি? মানে এটার মধ্যে একটা মিল আছে, এই জন্য এটাকে উল্লেখ করা হয়েছে। তো এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন যে তাওহীদুল আমল যেটা, এটা হলো সূরা কাফিরুন।
তাহফিজুল আমল, তাহফিজুল আলম যেটা সূরাত ইখলাস এটা উল্লেখ করেছেন। হ্যাঁ, এগুলো উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়তেন, রাকাতায়ে ফজর, রাকাতায়ে তওয়াফ এবং অন্যান্য সময়। অন্য সময় কোনটা আর একটাই বাকি, তিনটে সময় পড়তেন হাদিস আছে। একটা হলো তোয়াফ, একটা হলো ফজর, একটা হলো উইতর। এই তিন সময় তিনি এই দুইটি সূরা পড়তেন। দুটি সূরাতেই একটা হলো তাহফিজুল ইলম, একটা হলো তাহফিজুল আমল। তাহফিজুল ইলম আর আমল পার্থক্য, আর এটাই আমরা বলি তাহফিজুল ইলম যেটা, এটা হচ্ছে আসমা সিফাত, আর তাহফিজুল আমল হচ্ছে উলুহিয়া। যেটা আমাকে আমল করতে হয়, এটা অনুসারে নির্দেশ অনুসারে মেনে চলতে হয়, সেটা হচ্ছে তাওহীদুল আমল। আচ্ছা, তো এটা দুই নাম দূষণীয় না। এই বিষয়টি আমি আমার ইয়াতে নিয়ে এসেছি, শিরকুল কাদিমার হাদিসের শুরুতেই আছে যে কেন এক একজন এক এক রকমের নাম দেয়। কেউ বলে তাহফিজুল কসদ ওয়াল ইরাদা, কেউ বলে তাহফিজুল ইলম ওয়াল আমল, এরকম ভাগ আমল আমল। কেউ এরকম ভাগ কেন? এই ভাগটা আসলে এক একটা পর্যায়ে নেই, কেউ উদ্দেশ্য কোনো বিরোধ না, এটাতে নাম ভিন্ন হতে পারে কিন্তু কাজ একটাই। আচ্ছা, আজকে আমরা ইনশাআল্লাহ যেখান থেকে পড়বো সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা, সেটা কি তাহফিজ, যেটা উনি আলোচনা করেছেন দুটো জিনিস। একটা হচ্ছে আমরা বলছি দুটো জিনিস আলোচনা করবো, একটা হচ্ছে আসমা সিফাত, আর একটা হচ্ছে সরাউল কাদর। আজকে আবার আসমা সিফাত নিয়ে আলোচনা করবেন, শুরু করেছেন ইনশাআল্লাহ। এইটা আমরা ওই দিন একটু শুরু করেছিলাম, আজকে বাকিটা আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত সারে আপনাদেরকে পড়াইছিলাম মনে হয় আমাদের শেখ মোহাম্মদ বিন সালাহ আল তাইমিনের কিতাব কাওয়াইদুল মুসলাক। কাওয়াইদুল মুসলাক থেকে পাইছে, এখান থেকে নিয়েছে। কাওয়াইদুল মুসলাক আপনাদের পড়াই নেই? হ্যাঁ, ও এখানে পড়াইনি। আচ্ছা, এই জন্য কোথাও তো বাদ পড়ে যায়, সেজন্য সমস্যা না। কাওয়াইদুল মুসলাতে এই অনেকগুলো জিনিস এখানে তিনি এনেছেন, আমরা সেগুলো সংক্ষেপে আলোচনা করতে পারি, পরে দেখবেন এগুলো মিলে যাচ্ছে। কাওয়াইদুল মুসলা আমাদের শেখ মোহাম্মদ বিন সালাহ আল তাইমিনের একটা অনবদ্য গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে তিনি কাওয়াইদ উল্লেখ করেছেন। একটা প্রথম কায়দা উল্লেখ করেছেন যে আসমা সিফাতের ক্ষেত্রে মৌলিক নীতি কি হওয়া উচিত, এটা এখান থেকে উল্লেখ করবেন, মানে এখান থেকে নিয়েছে, এই কিতাব থেকে নিয়েছে। শেখ প্রথমে তাকরিবুত তাদবুরিয়া লিখেছেন, আমাদের শেখ মোহাম্মদ বিন সালাহ আল তাইমিন তাদবুরিয়াটা তাকরিব করেছেন, এই গ্রন্থে তাকরিব করেছেন। পরে আবার শরহ তাকরিবুত তাদবুরিয়া করেছেন, ওই যে তাকরিবের আবার শরহ করেছেন। আবার তিনি দেখছেন যে না, এভাবে তো হয় না, তখন তিনি মূল গ্রন্থের শরহ তাদবুরিয়া একটা লিখেছেন। এই গ্রন্থের এতই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত আমার দেখা প্রায় 21টি গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ লিখছে মানুষ, 21টি। সর্বপ্রথম গ্রন্থ যে ব্যাখ্যা গ্রন্থ যেটা হয়েছে সেটা হলো তুহফাতুল মাহদিয়া শরহ তাদবুরিয়া, শেখ ফালেহ আল মাহদি উনি লিখছেন। এটা খুব ভালো, ওইটা প্রথম ওইটা শ্রেষ্ঠ বই বলা চলে। ওনারা বলা মাশায়েখ আল নাজদ এলাকার মাশায়েখরা এইভাবে শ্রেষ্ঠ, আসমা সিফাতের তাদের কোনো তুলনা হয় না, এখন পর্যন্ত তারা শ্রেষ্ঠ। এ পর্যন্ত যত মানুষ দেখেছি ওদের মতো শ্রেষ্ঠ এই ব্যাপারে কাউকে দেখিনি। নাইজ এলাকার মানুষদেরকে আসমা সিফাতের ক্ষেত্রে একেবারে ফেতরি, আর কোনো রকমের বাইরের কিছু দ্বারা প্রভাবিত হয়নি এখনো। কারণ আপনারা জানেন যে ওই এলাকা কখনো বাইরের কারো দ্বারা দখল হয়নি, কেউ দখল করতে চায়নি। মরুভূমি এলাকা কোনো কাজে লাগতো না, কেউ দেখতো না, এবং কেউ স্থানীয় খেলাফত সেখানে থাকতো, বলতো যে তোমাদের এই এলাকা ঠিক আছে, তোমার শাসন করো, আমাদের কিছু কিছু মাঝে মধ্যে টাকা তুলে দিই, খরচ দিই, এটাই করতো। স্থানীয় খেলাফত যাইতো, কারণ ওখানে ছিল পুরো মরুভূমি এলাকা, মরু এলাকা যায় মরবে, কেউ যেত না। ওখানে ওট নিয়ে তারা চলতো, দুধ খাইতো, ওটের দুধ, আর লেখাপড়া করতো। এই জন্য ওই এলাকার মধ্যে কালাম ঢুকে নেই, এমন কালাম এমন ফালসফা ঢুকে নেই, দুনিয়ার ইয়াগুলি পায় নাই তারা। এই জন্য তারা ওই স্বাভাবিক জীবন যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম করে যে সিলসিলা চলে আসছিল, সিলসিলা অনুসারে তাদের আকীদা বিশ্বাসটা ছিল আসমা সিফাতের ক্ষেত্রে। এই জন্য এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা রয়ে গেছে। ফালেহ আল মাহদি উনি ওই এলাকার লোক, সেই জন্য তার এটা খুব শ্রেষ্ঠ একটা গ্রন্থ হিসেবে বিবেচিত হয়েছে। এটা যারা মদিনা ইউনিভার্সিটি পড়েছে তারা অনেকেই সেটা মদিনা ইউনিভার্সিটির পক্ষ থেকে হাতিয়ে পেয়েছে, কারণ নিজেরা সাফাই থেকে।
আলাকুল্লাহ হাল যেটা বলতে চাচ্ছিলাম, তো প্রথমে তিনটি নীতি বলেছেন তিনি। এক নম্বর রহমতুল্লাহ তিনটি নীতি বলেছেন। এক নম্বর হচ্ছে যে আসমা সিফাতের ক্ষেত্রে মৌলিক নীতি তিনটা, তারপরে আসমার ক্ষেত্রে 7টি, সিফাতের ক্ষেত্রে 7টি, 14টি আর 3টি 17টি। তারপরে 4টি নীতি মায়ের ক্ষেত্রে, মা আনার ক্ষেত্রে, মা আনা কিভাবে নিবে সেটার ক্ষেত্রে 4টি নীতি। কয়টা হলো? 21টি। এরপরে এখানে 2টা নীতি আছে, যেটা শেখ মোহাম্মদ সাহেব এখানে আনেন না, কিন্তু এখানে আছে, যেগুলো আপনার পাবেন। 21-2 23টি। এই 23টি নীতি মূলত মুখস্থ করলে আপনি আসমা সিফাতের ক্ষেত্রে কখনো ভুল করবেন না। এই 23টি নীতি মুখস্থ থাকলে আপনার আসমা সিফাতের ক্ষেত্রে ভুল করবেন না। এগুলো আমি আমাদের ক্লাসে, ইউনিভার্সিটি ক্লাস ছাত্রদের পড়াইছি, অনেকে মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। তো এই 30টি মুখস্থ হয়। প্রথম যে জিনিসটা শুরু করেছে তিনি দেখেন যে সিফাতের ক্ষেত্রে কি নীতি হবে। বলছেন সিফাতের ক্ষেত্রে দ্বিতীয় ফল আসফি হাদাল বাব, এই সিফাতের ক্ষেত্রে কি মূলনীতি হবে। ইউসুফ আল্লাহ তাআলা বিমা ওয়াসাফা বিহি নাফসাহু ওয়া বিমা ওয়াসাফাহু বিহি রাসূলুহু নাফিয়ান ওয়া ইসবাতান। আল্লাহ তাআলা তার নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন এবং রাসূল আল্লাহকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন সেগুলো দিয়ে গুণান্বিত করতে হবে। নাফিয়ান ওয়া ইসবাতান, ইসবাত করতে হবে। হ্যাঁ, আবাসক না আবাসক, ঠিক আছে, বুঝে আছে। মানে কিছু গুণ আছে হাওয়াসক, কিছু গুণ আছে না আবাসক, দুইটাই রাখতে হবে আল্লাহর জন্য। ফায়ুসবাতু লিল্লাহি তাআলা মা আসবাতাহু লিনাফসিহি ওয়া ইউনফা আনহু মা নাফা আন নাফসিহি। যেগুলো আল্লাহ সাব্যস্ত করবেন, যেগুলো আল্লাহ নো করেছেন নো করতে হবে। ওয়াকাদ উলিমা আন্না তারিকাতা সালাফিল উম্মাতি ওয়া আইম্মাতিহা। এখন তিনি এই যে কথাটা তিনি বললেন, এটা দলিল হিসেবে উল্লেখ করছেন যে সালাফে উম্মার পদ্ধতি ছিল এটা। তো ইনি কোথায় এই কথা উল্লেখ করেছেন, এই কথাটাই তিনি দেখবেন আপনার তার ফতোয়াতে আছে, মিনহাজ সুন্নাত আছে, বিভিন্ন বিষয়গুলো সব একই কথা অনেক জায়গায় উল্লেখ করেন, যেটাকে প্রতিষ্ঠা করার জন্য বারবার। আপনিও দেখেন যে কোনো মানুষ যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়টাকে সে বারবার উল্লেখ করে। যেমন দেখবেন যে গল্প করতে অভ্যস্ত সে সব জায়গায় গল্প করে, যে ব্যক্তি গল্প করতে অভ্যস্ত গল্প বেশি করে, যে ব্যক্তি হাদিসে অভ্যস্ত হাদিসে চলে যাচ্ছে কথায় কথায়। শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যেহেতু তিনি আকীদার ক্ষেত্রে বেশি অভ্যস্ত, সেহেতু তিনি আকীদাটাকেই সব জায়গায় তিনি উল্লেখ করেন। আসমা সিফাত যেহেতু ওই সময় সবচেয়ে বড় ফিতনার মধ্যে পড়েছিল আশারি মাতুরিদে, এই জন্য তিনি এই জায়গায় তার বারাহাতকে তিনি সেখানে সবচেয়ে বেশি বারাহাত তিনি বা যেটাকে মাহারতকে তিনি সেখানে তিনি ব্যবস্থাপনা আল্লাহ তার মাধ্যমে সেটাকে ব্যবস্থাপনা করেছেন। সুতরাং এটা আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা যখনই দেখেন যে কোথাও বড় সমস্যা, সেখানে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা করে থাকেন। এখানেও সেরকম তিনি করেছেন, আলোচনা করেছেন সব জায়গাতেই। বলতেছেন ইসবাত মা আসবাতাহু লিনাফসিহি মিনাস সিফাত। উম্মতের সালাফের মধ্যে এবং ইমামদের মধ্যে যে জিনিসটা প্রচলিত ছিল কোন রকমের দ্বিধা ছাড়া, সেটা হচ্ছে ইসবাত মা আসবাতাহু লিনাফসিহি মিনাস সিফাত। আল্লাহ যে সমস্ত সিফাত সাব্যস্ত করেছেন তারা সেগুলো সাব্যস্ত করতেন। মিন গায়রি তাকয়িফিন, এটা একটু বোঝা দরকার। মিন গায়রি তাকয়িফিন, কাইফা ছাড়া, ধরন ছাড়াই। ধরন আছে না নাই? ধরন আছে বলতে হবে। ধরন আছে তবে জানার বাইরে। ধরন নাই এটা হলে তো আসলে বাস্তবে কোনো কিছু নাই। যে কোনো জিনিসের ধরন নাই তখন বলতে এটা, হ্যাঁ, এটা হয়ে যাবে তখন আনকাও মাগরিব। আনকাও মাগরিব একটা উদাহরণ দেওয়া হয় যে মাগরিব দেশে এরকম একটা জিনিস আছে নারী, তো আনকা এটা কই, এটা তো দেখিনি, তো তার ধরন বলে। হ্যাঁ, কিন্তু আমার বলে কেউ কই যে না এটা ধরন জানি না, ধরন আসলে নাই কিছু, বুঝে আসছে। তো এর অর্থ হচ্ছে ঘোড়ার ডিম এরকম আর কি। তো যে জিনিসের ধরন নাই সেই জিনিসের আসলে কোনো অস্তিত্ব নাই। ধরন আছে কিন্তু আমরা জানি না। আল্লাহ যেহেতু বলেছেন অবশ্যই এটা একটা ধরন আছে, কিন্তু আমরা জানি না।
যারা বলে কাইফা বলা যাবে না, এক গোষ্ঠী আছে বেড়েছে এখন, যে ইমাম মালিক বলেছেন যে কাইফ মাজহুর, তারা বলে যে কাইফ মাজহুর অর্থ কাইফ নাই। শেখ হুসাইন তাইমিয়া রহমতুল্লাহ আলাই ফতোয়া হামাবিয়ার শুরুতে এটাকে রদ করেছেন, প্রত্যাখ্যান করেছেন অনেকগুলো কারণ। যদি কোনো এটা হয়তো তিনি বলতে অলকাইফ মাদুম, মাজহুল শব্দটা ব্যবহার না, মাজহুল শব্দটা ব্যবহার মাদুম করতে, কিন্তু আসলে তো তিনি বলছেন কি মাজহুল। সুতরাং মাদুম তো তিনি বলেন, মাজহুল বলে ওইটাকে বলা হচ্ছে জিনিসটা জানা নেই, এটাকে নাই বলা হয়। সুতরাং এইটা বর্তমানে বিলাল বিন আলী বা এদের একটা ইয়ে হইল তাহবিল করে সবগুলিকে বলবে মাহদুম, নাই কাইফ নাই, কাইফ জিজ্ঞাসা করতে পারে, কাইফ নাই হইতে পারে আইন আল্লাহ, এটাও জিজ্ঞাসা করা যাবে না, কারণ এটা তো তাহলে তো কাইফ চলে আসে, মানে কাইফ আছে আমাদের কাছে কিন্তু কাইফ জানা নেই, কাইফ জানা নেই, এটাই অসহ্য করতে পারে না। সব বেদাতিরা এই কথাটাই সহ্য করতে পারে না যে কাইফ আছে। ওরা কাইফ নাই বললে খুশি বেশি, কোনো কাইফ নাই, কিন্তু কাইফ আছে তবে আমাদের জানা নেই। হ্যাঁ, কাইফ অর্থ হলো কি ধরন। ওলা তামসিল, তামসিল পার্থক্য কি একদম মানে হুবহু হবে, আসাটা হুবহু একরকম, এরকম কোনো আল্লাহর মতো হুবহু নাই। ওমিন গায়রি তাহরিফিন, কোন বিকৃতি ছাড়া, তাআতিল অর্থ শূন্য, বিকৃতি এবং অর্থ শূন্য, এটা ব্যাখ্যা আমি নিজেই করবেন, আমি লম্বা আলোচনা না করি। তাআতিল অর্থ শূন্য করা, যেগুলো অর্থ নাই, এগুলো অর্থ নাই কারা করে? আশারি মাতুরিদীরা করে। হ্যাঁ, তাহরিফ কারা করে? আশারি মাতুরিদীরা করে। তাকয়ীফ তামসিল কারা করে? মুফাসসিররা কারা? মূলত শিয়াদের দুই গোষ্ঠী আছে, এটা করে তাকয়ীফ তামসিল করে। বর্তমানে শিয়ারা বেশিরভাগ হচ্ছে মুতাজিলা, বর্তমান শিয়ারা মুতাজিলা। কারণ হচ্ছে শিয়াদের নেতা, বেশিরভাগ নেতাদের উস্তাদ ছিল মুতাজিলা, এবং আমর ইবনে উবাইদ আল মুতাজিলি, ওয়াসিল ইবনে আতাল মুতাজিলি, এসব শিয়া ছিল মূলত। তো থাকার কারণে এমনকি প্রচুর পরিমাণে মুতাজিলারা ছাত্র ছিল শিয়ারা, সেই কারণে বর্তমানে ইরানি শিয়ারা হচ্ছে মুতাজিলা। কিন্তু তাদের মধ্যে একটা গোষ্ঠী আছে মুতাজিলা, মানে যারা তামসিল করে। আমি তামসিল শব্দ ব্যবহার করতে তাসবিহ করতেছি না, কেন বলতে পারবেন? তাসবিহ শব্দ তো ব্যবহার করা যাবে, আচ্ছা, তাসবিহ কোথাও নিষেধ করা হয়, তামসিল নিষেধ করা হয়েছে। আর শোনো, তামসিল তো হুবহু হওয়া, কিন্তু যে মামিশাই আইনি দুটি বস্তুর মধ্যে ইলা বাইনাহুমা কাদর মুশতারাক ফারাক, যে কোনো দুটি জিনিসের মধ্যে এক ধরনের একটা মিল ঘটানো যাবে, মিল করলে তাসবিহ হয়ে যাবে। যেমন আল্লাহর অস্তিত্ব আছে, আমাদের অস্তিত্ব আছে, তাই বলে কি তাসবিহ হলো, কিন্তু তামসিল হলো। আর কোরআন নিষেধ করেছে লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, এটা বলা হয়েছে। সুতরাং তাসবিহ শব্দের ভিতরে তামসিলটা হচ্ছে আবলাগ বিশেষ শব্দ। তাসবিহ ইচ্ছা করলে কেউ বানাইতে পারে, যে তার অস্তিত্ব আমার অস্তিত্ব আছে, কেউ হয়তো বলতে পারে তিনি শোনা আমি শুনি, এইটা তো কাদুল মুস্তাক। কাদুল ফারাক হচ্ছে তার শোনা আমার শোনার মধ্যে বিশাল পার্থক্য। তার অস্তিত্ব আমার অস্তিত্ব, আমার অস্তিত্ব হচ্ছে তিনি অস্তিত্ব নিয়ে এসেছেন, আর তার অস্তিত্ব স্বয়ং, তিনি স্বয়ং আছেন, তার অস্তিত্ব কেউ আনয়ন করে নাই। সুতরাং এই যে তাসবিহ সামান্য মিলছে, এটা দ্বারা কেউ যেন এটাকে যেন অস্বীকার না করে, এই জন্য আমরা তাসবিহ শব্দটি ব্যবহার করি না। তারপর যদি করি তামসিল অর্থে যে হুবহু মিল আসবে না। শাইখুল ইসলাম 4টা শব্দ ব্যবহার করেছেন, একটা হলো মিন গায়রি তাকয়ীফ ওয়া তামসিল, দুটো হচ্ছে রাদ্দুন আলাল মুমাসসিল ওয়া মিন গায়রি তাহরিফ ওয়া তা'তিল, রাদ্দুন আলাল মুআত্তালা, এরা আশারি মাতুরিদি এবং জাহমি এবং মুতাজিলা সবটি, এরা হলো এই গোষ্ঠী। আর এরা হলো তাকয়ীফ তামসিল এবং মুআত্তালা কারা ছিল? এরা ছিল এই শিয়াদের ছিল। ইতিহাসে দেখা গেছে মুআত্তালার সংখ্যা কম, মুআত্তালার সংখ্যা বেশি। তুমি যদি দেখো খুঁজে মুআত্তালা বের করার জন্য তোমাকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে,
বেশিরভাগ মানুষ যখন আল্লাহ সিফাত সাব্যস্ত করতো তখন তাদেরকে বলতো মোহাম্মদ সেরা। হ্যাঁ, এই জন্য আমরা বলেছিলাম, আমার কথা আমি উল্লেখ করেছি যে এরা দার্শনিকরা জাহামিয়াদের বলতো তোমরা মোহাম্মদ সেরা, তো তোমরা অস্তিত্ব সাব্যস্ত করো, নামগুলো সাব্যস্ত না করলে অস্তিত্ব সাব্যস্ত করো। আর যারা যারা জাহামিয়া ওরা মুতাজিলাদের বলতো তোমরা মোহাম্মদ সেরা, কেন? তোমরা তো নাম সাব্যস্ত করো। আর জাহামিয়ারা আশারি মাতুরিদি বলতো তোমরা মোহাম্মদ সেরা, কেন? তোমরা নাম সাব্যস্ত করে কিছু আসমা সাব্যস্ত করো, কিছু নাম কিছু গুণ সাব্যস্ত করো। আর মুতাজিলা আশারি মাতুরিদিরা আহলে সুন্নাত জামাতকে বলে মুশাব্বিহা, কেন? মুশাব্বিহা কেন বলে মুশাব্বিহা? তোমরা আল্লাহ নাম সব আল্লাহকে অঙ্গ বানাই ফেলছো, আল্লাহকে এটা বানাই ফেলছো, এখনো বলে এটা এটা তো হ্যাঁ তাসবিহ দিয়ে ফেলো। তো আল্লাহ তো তোমরা মানুষের মতো মনে বানাই ফেলছো, আল্লাহকে অঙ্গ বানাইছো, তার হ্যাঁ হাত পা ইত্যাদি বলছো, যারে হাওয়া বানাইছে ইত্যাদি বলে। আমরা এগুলো বলি না, তো তোমরা জোর করে এগুলিকে আমাদের উপর চাপাই যাচ্ছে, আমরা বলি। আমরা এগুলো কোনোদিনই বলি না। আমরা আল্লাহর গুণগুলোকে কখনো যা রেখা বলি না, বলো যা রেখা বলি না, অঙ্গ বলি না, ওরা জোর করে অঙ্গ বলে। আমরা কখনো যদি জিসিম বলি না, জিসিম বানাই দিচ্ছে আমরা বলি। আমরা কোনোদিন এগুলো হাইয়েজও বলি না, জোর করে হাইয়েজ বানাচ্ছে আমরা বলি বলে, আমরা বলি না, তারপর তারা জোর করে বলাচ্ছে। এইটা সবসময় ছিল একে অপরের উপর দোষটা দিতে, বুঝতে পারছি? এই কথা বলতেছিলাম যে দেখা গেছে যে এই তামসিলের ইয়াটা অপবাদটা এটা খুব অপবাদের মধ্যে চলে গেছে বাস্তবতা, বাস্তব অস্তিত্বের চেয়ে। বাস্তব অস্তিত্বে এটা খুব একটা হয় না। হ্যাঁ, 2-4 দেয়, আমার দেশে 2-4 ভুল করতে যায়, অত যদি কোনো বর্ণনা করতে যায় কখনো কোনো ভুল করে ফেলে, কিন্তু এটা তারা তাম্মসরা বলা যাবে না তাদেরকে, এটা জন্য ভুল করেছে। তারা ইচ্ছাকে জিজ্ঞাসা করে না, আল্লাহ ইচ্ছা কামিস্ত্রি সেই দুনিয়া আছে, কিন্তু হয়তো কখনো কোনো ইঙ্গিতে আকার চলে আসছে, আসলে এটাকে মশলা বলার কোনো কারণ নাই। কথা বুঝতে পারছে? উনি বলতে হবে যে এটা তার এই কাজটা ভুল হয়েছে, কিন্তু এটা মশলা তারা 1000 বার তামসিল থেকে দূরে থাকার চেষ্টা করে। তারা পার্থক্য হলো তাহলে বুঝে ভুল হতে পারে কখনো, কিন্তু মশলা আসলে খুব কম। বেশিরভাগ মানুষের মারতেন, বেশিরভাগ মানুষের আল্লাহকে তার সিফাত থেকে অস্বীকার করে থাকে, এটাই বেশিরভাগ দেখা যায়। এর ফলে দেখেন, একটা হলো ইসবাত। ইসবাত করতে হলে 4টা জিনিস বাদ দিতে হবে। একটা কি? তাকিদ, তানজিল। আরেকটা হলো তাকিদ, তাহরিফ। দুটো জিনিস বাদ দিতে হবে। এখন নফি করার ক্ষেত্রে কি করতে হবে? ওয়াকাযালিকা ইউনফুনা আনহু মা নাফা আন নাফসি। অনুরূপভাবে আল্লাহ থেকে তা নিষেধ করে যা আল্লাহ তার থেকে নিষেধ করেছেন, যেগুলো আমার নয়। যেমন মা মা আসবাতাহু মিনাস সিফাত, সিফাত সাব্যস্ত করার সাথে সাথে যেগুলো আল্লাহ নো করেছেন সেগুলিকে তারা নো করে, যেগুলি তারা এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। মিন গায়রি ইলহাদ, তবে সাব্যস্ত করতে গিয়ে একেবারে অস্বীকার করে বসে, একেবারে মুলহিদ হয় না। মুলহিদের কি বর্ণনা উনি নিজে দিবেন একটু পরে। লাফি আসমাইহি ওয়ালাফি আয়াতিহি, লাফি আসমাই ওয়ালাফি আয়াতিহি। তো এখানে সিফাতের ক্ষেত্রে আসমা কেন আসলো? কারণ প্রতিটি আসমার মধ্যে কি আছে? সিফাত আছে। অর্থ অস্বীকার করলে ইলহাদ। আয়াতের মধ্যে কেন বললেন? কারণ আয়াতের মধ্যে সিফাত আছে। আয়াতগুলো যদি অস্বীকার করা হয় তাহলে কি সিফাতও অস্বীকার করা হয়। এই জন্য ফাইন আল্লাহ তাআলা দাম্মা আল্লাযীনা ইউহিদুনা ফি আসমাই ওয়া আয়াতি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যারা আল্লাহর আসমা এবং আয়াত দুইটা উল্লেখ করেছেন, আলাদাভাবে দুইটাতে উল্লেখ করেছেন, ইলহাদকে নিন্দা করেছেন। দেখবেন প্রথম আয়াতে বলছে কামা ক্বালা তাআলা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া যারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যে তার নামের মধ্যে ইলহাদ করে তাদেরকে দেখে ছেড়ে দেন, আমি দেখে নেব। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, যারা যা করেছে এটার শাস্তি তাদেরকে পেতেই হবে। এটা হচ্ছে ইলহাদের নিন্দা করেছেন আল্লাহ তাআলা। ইলহাদ কিসে? আসমাতে, নামের মধ্যে। ওয়া ক্বালা তাআলা, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতের মধ্যে ইলহাদ করে, লা ইয়াখফাউনা আলাইনা, এরা আমাদের কাছে গোপন না। আল্লাহ বলছেন, আমরা বলছেন, অনুবাদ করবেন, মনে রাখবেন, আল্লাহর কাছে এরা গোপন না। আল্লাহ তাআলা সবাইকে জানেন। কি করবেন? সংক্ষিপ্ত উত্তর না দিয়া শেষ কথা চলে আসে, আফামা ইউলকা ফিন নার খায়রুন,
যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সে কি উত্তম, নাকি আম্মা ইয়াতি আমরা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন যে নিরাপত্তার সাথে আসবে সে উত্তম। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর আয়াতে এলহাদ করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যে এলহাদ করবে না জান্নাতে যাবে। তো এটা কোনটা উত্তম চলে আসছে পরের আয়াতে। এটা তো কোরআন কারীমের ভাষা রীতি এটাই, যে একটু বলে তার পরিণতি বললে ফেলে মাঝখানে অনেক কিছুই বলে না, কারণ এটা তো কোরআন আরো 20 খন্ড লাগবে লিখতে, লম্বা কথাটা সংক্ষেপ করে ফেলে, এটা কোরআনের নীতি। তো সেই হিসেবে বলছেন আমালু মা সেই তিনি তামালুল্লাহ মাসি, যা ইচ্ছা তা করো, তোমরা যা করো তাই তিনি দেখছেন। অর্থাৎ যা ইচ্ছা তা করো কি করার জন্য বলছে, কি জন্য? ধমকি, যে তুমি কোনটাতে যাবে তুমি সিদ্ধান্ত নাও, যে আয়াত এলহাদ করবা কি করবা না, করলে কোথায় যাবে? জাহান্নামে, না করলে নিরাপত্তার সাথে আসবে জান্নাতে। এখন কোনটা তুমি করবে? এখন বলছি ফাতারিকা তুমি আসেন, এলহাদের ব্যাখ্যা তিনি সামনেই করবো ছিলেন। এলহাদ হতে আমরা বলে ফেলি একটু। এলহাদ হচ্ছে যে কোনো জিনিসে মূল জায়গা থেকে বাঁকা করা, এই জন্য কবর যেটা একদিকে বাঁকা করে লাহাদ বলে। তো এই জন্য এখানে এলহাদ হচ্ছে কোনো কিছুকে তার অর্থ থেকে অথবা শব্দ থেকে অন্যদিকে নিয়ে যাওয়া, মূল অবস্থান থেকে অন্যদিকে নিয়ে যাওয়া। যেমন এলহাদ করতো তারা আরবরা লাত থেকে, আল্লাহ থেকে লাত বানাইছে, আজিজ থেকে ওজা বানাইছে শব্দের মধ্যে, আর অর্থের মধ্যে তারা কি করেছে? ইস্তাওয়াকে ইস্তাওয়ালা বানাইছে। এগুলি সবই হচ্ছে এলহাদ। এগুলি এলহাদ হচ্ছিল, এই এলহাদ যারা করবে তারা কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর আয়াতে করছে, আয়াতকে অনুবাদ করতে যেটা করেছে আল্লাহ তাআলা লা ইয়াখফানা আলাইনা, এর অর্থ হচ্ছে তারা গোপন নয়, তারা আমার কাছে গোপন নয়, এটা বলছে। আচ্ছা, সামনে বিস্তারিত আলোচনা শেখ নিজে করবেন এলহাদ ইনশাআল্লাহ, শেখুল ইসলাম করবেন। ফাতারিকাতু তাদের পদ্ধতি কি? তাতাদাম্মানু তারিকাতু আস-সালাফ, তারিকাতু হুম অর্থ কি? তারিকাতু সালাফ। তাতাদাম্মানু ইসবাত আল আসমা ওয়া সিফাত, আসমা ওয়া সিফাতকে তারা সাব্যস্ত করতে, মা নাফি মুমাসালাতিল মাখলুকাতের সাথে কোন রকমের সাদৃশ্য না করে, ইসবাতাম বিলা তাশবিহ ওয়া তানজিলাম বিলা তা'তিল। এই দুই শব্দ সারা জীবন মনে রাখবেন। ইসবাতাম বিলা তা'তিল বিলা তাশবিহ, সাব্যস্ত দিচ্ছি তবে সাদৃশ্য দিচ্ছি না, সাব্যস্ত করছি সাদৃশ্য দিচ্ছি না। হ্যাঁ আনছে, ওটা আনছে উনি ওনার বক্তব্য হিসেবে বোঝানোর জন্য, তামসিল হিসাবে। ওয়া তানজিহাম বিলা তা'তিল, এবং পবিত্র করছে তবে একেবারে অর্থশূন্য করে না। পবিত্র করা কি? আল্লাহকে এমন সব গুণ থেকে পবিত্র করা যেগুলো তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, যেগুলো এটা করতে যাইয়া যেগুলো সাব্যস্ত, আল্লাহ যেগুলো সাব্যস্ত করলো ওইগুলো অস্বীকার করে নাই, তাতিল করে ফেলে নেই। তাতিল কাকে বলে? তাতিল আত্মার মুক্ত করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছে ওয়া বি'রি মুআত্তালাতিন ওয়া কাসরিন মাশিদ, অনেক বির আছে, কূপ আছে যা পরিত্যক্ত করে ফেলে। হ্যাঁ, কবি বলতেছেন ওয়াজিদিন কাজিদির রিমি ওয়া লাইসা বিফাহিশিন ইযা হিয়া নাসরাতু, ওয়াজিদিন কাজিদির রিমি লাইসা বিফাহিশিন ইযা হিয়া নাসরাতু ওয়া লাইসা বিমুআত্তালি। বলছে আমার প্রেমিকার ঘাড় কাজিদির রিমি, হরিণীর ঘাড়ের মতো, কখন? যখন এমনি তাকায় আমার দিকে, মাথা তুলে তাকায়। ওলাইছে তবে হরিণীর গলার মধ্যে কোনো হার নাই, মানে অলংকার মুক্ত, কিন্তু আমার ওলাইছে মাত্রারি, কিন্তু আমার প্রেমিকার ঘাটটা অলংকার যুক্ত, খালি না, অলঙ্কৃত। মাত্রা শব্দটা বোঝানোর জন্য এটাকে দলিল হিসেবে নিয়ে আসে। আরবরা কি করে? প্রত্যেকটা শব্দ বোঝানোর কবিতা নিয়ে আসে, যে শব্দটা প্রচলিত হচ্ছে, আয়াত অথবা হাদিস অথবা কবিতা। তিন জিনিস প্রমাণ করবে যে শব্দটা প্রাচীন, শব্দটার মধ্যে কোনো আমরা নতুনভাবে ব্যবহার করছি না। তো তাহাতিল শব্দটি বোঝানোর জন্য এই শব্দটি উদাহরণ নিয়ে আসা হয়। কোরআনও আছে এবং আরবদের কবিতা তো এটা আসছে। তো মুআত্তাল অর্থ হলো খালি করা, যেমন হরিণীর গলার মধ্যে কোনো কি নেই, খালি কিছু নেই, অলংকার নাই। তো আল্লাহকে তার গুণ শূন্য করানো হচ্ছে তাহাতিল।
তাফদীদ করে তাহলে ওরাও মুআত্তিলা 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 আছে, কারণ কিছুই সাব্যস্ত করে না ওরা, কিন্তু ওরাই তো অর্থশূন্য করে অর্থশূন্য করলেই দেয়া অর্থশূন্য করলেই এটাও তাতিল না, কিছুই সাব্যস্ত করে না। নিরাপদ কেমন হইল? কিছু নিরাপদ করলো, কে কিছু নিরাপদ কেমন নিরাপদ হইলো? করলেই না কিছু নিরাপদ কিছু। এটা হলো এটা হচ্ছে এরকম হয় যে আল্লাহ যা বলছে আমার কিছু করার দরকার নেই, নিরাপদ নামাজ পড়ার দরকার নাই, রোজা করার দরকার নাই, তাই না? নিরাপদ। তাহলে ঠিক ছিল। মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত করে। মুতাশাবিহাত কি বলছি? মুতাশাবিহাত তো আল্লাহ বলে না, রাসূল বলে না। জি। কোনোদিন কোন ইমাম এগুলো মুতাশাবিহাত বলে না। এগুলিকে কোনো ইমাম কোনোদিন মুতাশাবিহ মানে নাই। বলে না। যেহেতু মুতাশাবিহ কোনো ইমাম কোনোদিন বলে না, আপনি এগুলো মুতাশাবিহ বানাতে পারেন না। মুতাশাবিহ হচ্ছে দুই প্রকার। একটা মুতাশাবিহ কালিমা, মুতাশাবিহ কালিমা আলিফ লাম মিম হরফি, যেমন আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সা, এগুলি মুতাশাবিহ হরফি। মুতাশাবিহ একটা হচ্ছে বাক্যের অর্থ বোঝা যায় না, বাক্যের অর্থ বোঝা যায় না। আল্লাহ যদি না বুঝাই দিত এটা মুতাশাবিহ থাকে যেত। যেমন কি কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে সূরা মাআরিজের মধ্যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। হালুয়ার অর্থ কি? আল্লাহ যদি না বুঝাই দিত আমরা জীবনে বুঝতে পারতাম না। আল্লাহ বলে দিয়েছে এরপরে ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। বুঝতে পারছেন? তো সুতরাং সবসময় ধরে একটা মুতাশাবিহ বানাই দিবেন না। হ্যাঁ, মুতাশাবিহ কোরআন কারীম এই দুই পুরোটাই মুতাশাবিহ। এটা মুতাশাবিহ কোনটা? মুতাশাবিহ দুই অর্থ আছে। এক অর্থ হলো এক অংশ ইউশবিহু বা'দুহু বা'দা, ইউশবিহু বা'দুহু বা'দা মানে বা'দুহু বা'দা, এক অংশ আরেক অংশের মতোই। আপনি দেখবেন না যে এক অংশের সাথে আরেক অংশের উল্টা পাল্টা আছে, কোন দেখতে পাবেন না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ ছাড়া অন্যের কাছ থেকে আসলে অনেক রকম অর্থ দেখতে পেতেন, কিন্তু এটা একই আল্লাহ থেকে আসছে হিসেবে এই জন্য একই রকম। এটা আল্লাহ জন্য কোরআন কারীম বলেছেন যে আল্লাহ আল্লাযী আনজাল কিতাব মুতাশাবিহান মাসানি, মুতাশাবিহান মাসানি, মুতাশাবিহ আল্লাহ নিজে পুরো কোরআনই মুতাশাবিহ হিসেবে। আবার আল্লাহ পুরো কোরআনকে মুহকাম বলেছেন। কিতাবুল উহকিমাত আয়াতু, এর অর্থ কি? এমন এক কিতাব যেখানে বাইরে কিছু প্রবিষ্ট থেকে এটা মুহকাম। এবং এটা দুইটা আয়াতে মনে আছে তো? হ্যাঁ, মাসানিয়া মুতাশাবিহ মাসানিয়া তাকশাইরু মিন জুলুদিহিম ইয়াশরাবুহুম সুম্মা তালিনু জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। তো এই হিসাবে পুরো আয়াতে কি পুরো কোরআনে মুতাশাবিহ, কিন্তু আমাদের এই মুতাশাবিহ তাদের উদ্দেশ্য হচ্ছে এমন মুতাশাবিহ যে মুতাশাবিহ অর্থ অস্পষ্ট, অথচ এগুলি অর্থ করেছেন সবাই, এগুলি সমস্ত, এমনকি রাসূল নিজে অর্থ করেছেন, সাহাবী নিজে বুঝছেন। আপনাদেরকে আমরা উল্লেখ করেছিলাম যে এক সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা হাসছেন ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি এটা করে। সাহাবী কি বললেন? যে আল্লাহ হাসে, কাছ থেকে আমি খারাপ কিছু আশা করি। অর্থ বুঝে নেই, বুঝছে কিনা? সাহাবী আসে বলতেছে আল্লাহ তাআলা আঙ্গুলের উপর রাখবেন। এক ব্যক্তি এসে বলতেছেন যা পাহাড় রাখবেন, আঙ্গুল দেখাই বলতেছেন, আঙ্গুল দেখাই বলতেছেন আঙ্গুলের উপর রাখবেন। একটার উপরে কি রাখবেন? পাহাড় পর্বত জমিন ওইটা রাখবেন, বলছে না? রাসূল হাসিয়ে দিলেন। যখন তিনি মানে আল্লাহ তাআলা যে ডাইন হাতে নিয়েন আসমান জমিন, তখন তিনি একবার হাত সংকুচিত করলেন, আবার প্রসারিত করলেন, হাত দিয়ে দেখেন। আবার তিনি দেখেন না সামিউল বাসির দেখাইয়া দুই আঙ্গুল দিয়ে দেখাইলেন যে বাসার কানের দিকে চোখের দিকে ইঙ্গিত করে দেখালেন। এগুলি সবই কি বোঝা যায় না যে তিনি এগুলো মুতাশাবিহ না? তো মুতাশাবিহ তাহলে বেহু দেখা, মুতাশাবিহ তাহলে একেবারেই কোনো দলিল নেই। এগুলি হচ্ছে এরা বানাইছে বসে বসে মুতাশাবিহ বলে অর্থহীন করার জন্য। যারাই মুতাশাবিহ বলে তারা তাতিল করার জন্য। আর মুতাশাবিহ আবার দুই রকম আছে। একটা হচ্ছে যদি বলতাম আমি জোর করে মুতাশাবিহ বলবো, তাহলে এই মুতাশাবিহ হলো ফিল লফজে লা ফিল মায়না। বুঝে আসছে যে কাইফে মুতাশাবিহ ফিল কাইফে লা ফিল মায়না। কাইফার ক্ষেত্রে, ধরনের ক্ষেত্রে, কিন্তু অর্থের ক্ষেত্রে না, কারণ এগুলি অর্থ সবাই করেছে। ইমাম বুখারী এগুলি সব আইনে অর্থ করেছে। আর বুখারী মান হুয়া, বুখারী মান ইমাম আইম্মাতুল মুসলিমিন। এবং তাফসিরে কিতাব, তাফসিরে যত মুফাসসির আছে সবাই ইমাম ইবনে জারীর তাবারী শব্দ অর্থ করেছে। যেমন ইস্তাওয়া, আমি তো মুতাশাবিহ বলে ভুল করবো কেন? অর্থ তো করেছে আলেম, একটাও ছাড়ে নেই। বলছে যে এর অর্থ চারটে হয়। কি হয়? আলা, ইরতাফা, ইস্তাওয়া, সাআদা, চারটে অর্থ।
তো আলেমরা সবাই বলে দিয়েছে এটা প্রত্যেকটা শব্দ অর্থ, আর এগুলি আরবি ভাষাতে কেউ মুতাশাবিহ বলে না, যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো মুতাশাবিহ কিসের মধ্যে তাহলে যদি হয় কাইফের মধ্যে, কিসের মধ্যে নয় অর্থের মধ্যে, এগুলি অর্থের মধ্যে মুতাশাবিহ বলা যাবে না, কারণ অর্থ এগুলি সবার জানা। এরকম যদি ধরা হয় তো কোরআনে কারিমের মধ্যে মুতাশাবিহ দেখতে হয়, বেশিরভাগ মুতাশাবিহ, কারণ আল্লাহ আয়াত ও সিফাতে ভর্তি, আয়াত ও সিফাতে ভর্তি হচ্ছে কোরআনে কারিম। তো অথচ এত আয়াত মুতাশাবিহ তো কেউ কোনোদিন কোনো মুফাসসির বলে নাই যে এটা মুতাশাবিহ সে রেখে দেন, মুতাশাবিহ রেখে দেন, মুতাশাবিহ রেখে দেন। কিন্তু যেখানে মুতাশাবিহ বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, বলছেন যে আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন এটা আল্লাহই জানেন, ওইটা রেখে দেন। কিন্তু অন্য কোনো জায়গাতে কোনো মুফাসসির এটা করে না, তাফসীর করেই গেছে, বুঝে আসছে কথা। কিন্তু এখন মুতাশাবিহ দাবি করার অর্থ হচ্ছে অকারণে বেহুদা একটা দিন আল্লাহর সিফাতের উপর দাবি করা, যেগুলো অর্থহীন করা, বুঝে আসছে? হ্যাঁ, এইটা বেহুদা কথা। আসেন তরিকাতুহুম, তাদের তরিকা, তরিকাতুস সালাফ সালেহ তাতাদাম্মানু, যা শামিল করে, কি শামিল করে? ইসবাতুল আসমা ওয়া সিফাত, আসমা ওয়া সিফাতকে সাব্যস্ত করা, মানাফি মুওয়াসাতিল মাখলুকাত, কখনো মাখলুকাতের সাথে মিসাল হবে না, সাদৃশ্য হবে না, হুবহু সাদৃশ্য হবে না। ইসবাতাম বিলা তাশবিহ ওয়া তানজিহাম বিলা তা'তিল, এমন ভাবে সাব্যস্ত করতে হবে যে এটাকে কারোর সাথে সাদৃশ্য বানাবে না, আর এমন ভাবে পবিত্র করতে হবে, পবিত্র মানে যেগুলো নো করে সেগুলোকে বাদ দিতে হবে, বিলা তা'তিল, তবে অর্থশূন্য করা যাবে না, অর্থশূন্য করা যাবে না। অর্থাৎ আল্লাহকে মানুষের থেকে, মানুষের মত হওয়া থেকে বা সৃষ্টির মত হওয়া থেকে মুক্ত করতে গিয়ে আল্লাহকে নো করে ফেলা যাবে না, যে আল্লাহর নাম নাই, গুণ নাই, আল্লাহর কোনো কিছু নাই, সব নো করতে করতে একসময় আল্লাহ, যারা বলে আল্লাহ আল্লাহ হিসাবে ডাকে না, ওলা খায় না, ওলা ইয়ে ওলা তাহাত ওলা ফো, তখন তারা কোথায় আল্লাহকে সাব্যস্ত করে না। এই জন্য মনে আছে তোমাদের সুলতান মাহমুদ সাবক্তগীর, তার দরবারে আসছিল কে মনে আছে? হ্যাঁ, না কবি না, তার দরবারে আসছিল ইবনে ফোরা হচ্ছে বাইহাকির উস্তাদ। ইবনে ফোরার কারণে বাইহাকি উল্লাপাল্টা করছে, একজন মহাদিস উল্লাপাল্টা করে না কোনদিনে, এই প্রথম বাইহাকি বেশি উল্লাপাল্টা করেছে। তিনি কখনো মানছেন, কখনো মানেন না, মানে উনি বেরদালে পড়ে গেছেন, দুই দিকে পড়েছেন, কখনো কালাম শাস্ত্রের কাছে পড়েছেন, কখনো মহাদিস পড়লে তো ঠিক লাগে, আবার কতক্ষণ করে ওনার কথা চিন্তা করে আবার উল্টো হবে। তো দুই রকম উস্তাদের দুই রকম করে সমস্যা। এটা এলমুল কালাম একবার মাথায় ঢুকলে এটা সোজা বেরোতে চায় না, খারাপ জিনিসটা বেরোতে চায় না। তো যেটা বললাম, তো ইবনে ফওরা ঢুকছে সুলতান মাহমুদ সাবক্তগীরের কাছে। সুলতান মাহমুদ বললো যে, যেটা ভারতবর্ষে আক্রমণ করেছে সুলতান মাহমুদ, বললো যে আল্লাহ সম্পর্কে কিছু বলেন। তো বলছে আল্লাহ সম্পর্কে হচ্ছে আল্লাহ লা ফাওকা লা তাহতা ওয়ালা ইয়ামিন ওয়ালা শিমাল ওয়ালা শাই'উন দাখিল ওয়ালা খারিজ আল-আরদ, নো। সুলতান মাহমুদ সঙ্গে সঙ্গে বললেন যে আচ্ছা তুমি একজন, যে জিনিসের অস্তিত্ব নেই ওই জিনিসে একটা সংজ্ঞা দাও তো, তুমি যেটা বলছো সেটা তো অস্তিত্বহীনের সংজ্ঞা হয়ে গেছে। এই কথা বলছে, আর রাগে তার ছিঁড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, রাগে মানে তুলে দেয়, তুলতে তার ছিঁড়ে গেছে, মোরা ছিঁড়ে গেছে, মরে গেছে ওখানে, ইবনে ফোরাক মরে গেছে সেই দিনে। তো এইটা বিখ্যাত ঘটনা, কারণ সে যে উত্তর দিতে পারছে না, উত্তরটা আটকে গেছে। অনেক সময় মানুষ যারা বেশি ব্রেনি, এরা কিন্তু রাগের ছোটে কি করে অসহ্য করতে পারে না। তো এর সিঁড়ি মরে গেছে, মোরারা সিঁড়ি মরে গেছে, বুঝছেন? তো তিলে ছিঁড়ে মরে গেছে পেটের ভিতরে, মানে এত কঠিন কষ্টে মরে গেছে। এগুলো বিভিন্ন পরে বিখ্যাত। তো এই সেই ঘটনা বিখ্যাত হয়ে আছে যে তখন তিনি বলছেন আমি আর এই মত থাকবো না। এই সুলতান মাহমুদ বলছে আমি খলিফা কাদের বিলের মতের মধ্যে আছি, আমি আসমা সেবা সাব্যস্ত করবো। তিনি তখন খলিফাতুল মুসলিমিনের মত নিছেন, মত নেওয়ার পরে খলিফাতুল মুসলিমের এই মত সারা দুনিয়া প্রসার করেছেন, তিনি যেখানে গেছেন তিনি প্রসার করেছেন, সেই আকিদা ও মানহাজের কাজ করেছেন তিনি শেষ পর্যন্ত। তো এই ইবনে ফোরাকের এটা খুব বিখ্যাত হয়েছে এই জন্য, ইবনে ফোরক ধরা দিয়েছেন যে তুমি যেটা বলো, ইবনে ফোরককে সুলতান মাহমুদ ধরিয়ে দিয়েছে, তুমি যেটা বলো এটার মাধ্যমে কাউকে সাব্যস্ত করা হয় না, এরা তো অস্তিত্বহীনের কথা তুমি বলতেছ, কারণ যেই কোথাও নাই এর অর্থ হচ্ছে তিনি আসলেই নাই, হয়ে গেছে, তার কিছুই নেই, তা নাই। কামা ক্বালা তাআলা, তাহলে এই শব্দ দুটি সবসময় ইসবাতান বিলা তাশবিহ, তানজিহান বিলা তা'তিল, শব্দ দুটো একদম সবসময় মুখস্থ রাখলে ঠিক হয়ে যাবে, বুঝছেন? কামা ক্বালা তাআলা লাইসা কামিসলিহি শাই, এটা কি? হ্যাঁ, লাইসা কামিসলিহি শাই, এটা হলো আসতেছে রাদ্দুন লিল ইহাদ ওয়া তা'তিল
ওয়াহুয়া সামিউল বাসির রাদ্দুল লিত-তাশবিহ ওয়াত তামসীল। ওয়াহুয়া সামিউল বাসির বলার কারণে আপনাকে আল্লাহর জন্য সামি বাসির সাব্যস্ত করতে হবে। আর মানুষও সামি বাসির আছেন, আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিউন বাসীরা। মানুষকে সামি বাসির দ্বারা সৃষ্টি করেছেন, আল্লাহ সামি বাসির। তো আমার তো তাসবিহ হয়ে গেছে, তামসিল তো হয়নি। তামসীল তো হয় না। তাসবিহ এক রকম আসবেই, কিন্তু এই তাসবিহ উদ্দেশ্য নয়। এক একটা এক এক রকমের পর্যায়ে এক একটা। সুতরাং মিলে গেলেই বাদ করলে তো আল্লাহর অস্তিত্ব আছে, এই জন্য মানুষের অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব নাই, কিছু মানুষের মিলে গেছে। যে এরকম করলে তো কোনো কিছু হবে, বুঝে আসছে কথাটা। সুতরাং এই জিনিসটাই তাদেরকে ডুবাইছে। তারা বিশেষ করে আশারি, মাতুরিদি, মুতাজিলা এবং যারাই এই বিষয়ে সবচেয়ে বেশি অস্বীকার করেছে একটাই কারণ, আল্লাহর সাথে মিলে যায়। আল্লাহর সাথে মিলেছে দুই দিক থেকে, ধরন দিক, যে কোনো অস্তিত্বশীল দুটা জিনিস কোনো না কোনোভাবে মিল করা যাবে। আমার তোমাদেরকে বলছিলাম, মনে আছে, একজনে গুলু আল্লাহ ওয়াজ করতে করতে কারবালা চলে। তো বলে তুই কারবালা গেলে কি করে বুঝে বল? কারবালা গেছি কে মিলাইতে পারবো, কিভাবে মিলা? হাসান হোসেন কার নাতি, রসুলের নাতি। গুলু আল্লাহ কার কোন নাতি বেশি? রসুলের উপর। এতে মিল হয়ে গেল। এরকম সবাই এরকম মিল থাকলে যদি বাদ দিতে হয়, তো কুলু আল্লাহ বাদ দিতে হবে, কারবালা বাদ দিতে হবে, মিল হয়ে যায়। আসলে মিল থাকলেই বাদ দেওয়া হলো হুবহু মিলা বা হুবহু মত বলা, ধরন নির্ধারণ করা, তাকিব করা এবং তামসীল করা নিষিদ্ধ। যে আল্লাহর সিফাত আমাদের মতো বা আল্লাহর সিফাত অমুকের মতো, অমুক জিনিসের মতো, এটা দুইটা জিনিসই নিষিদ্ধ। এই দুইটা, এজন্য তিনি বলতেছেন ফাবিকাউলি লাইসা কামিসলিহি শাই, যে তার মতো কোনো কিছু নাই। রাদ্দুল লিত-তাশবিহ ওয়াত তামসীল, যে এটার মধ্যে রদ আছে কিসের? তাশবিহ এবং তামসীলের রদ আছে। অর্থাৎ তাশবিহ নিষেধ করছে লাইসা কামিসলিহি শাই, এবং তামসীলও নিষেধ করা হয়েছে। তাশবিহ বলতে এখানে যেটা বুঝেছে একই অর্থ, এখানে তাশবিহ তামসীল বোঝানো হয়েছে, বুঝে আসছে? উল্লেখ করে কেন? যেটা দুইটা শব্দ উল্লেখ করে পরপর আপনারা দেখবেন, এখানে তাকিফ করলে সুন্দর হইতো, রাদ্দুল তাকিফ ওয়া তামসীল। ওয়াকাউলুহি ওয়াহুয়া সামিউল বাসীর রাদ্দুল ইলহাদ ওয়া তা'তিল, যেটা আমরা একটু আগে দেখেছি। যেখানে বলছে এই তাকিফ ওয়া তামসীল ওয়া তা'তিল আছে না, তাহলে এই দুটাকে এখানে আনছে আবার, যে দুটার মাধ্যমে সামিউল বাসীর বললে ইলহাদ করতে পারবে না, সাব্যস্ত করতেছে, বাসর সাব্যস্ত করতেছে। হ্যাঁ, মুতাজিলার দুই ভাগই করতে। এক ভাগ বলে যে এটা আসলে পরে আসবে, যে সামি আর বাসির এর অর্থই নেই, এটা সব জাস্ট নাম, আল্লাহ বোঝানো হয়েছে। আরেকবার বলতে হ্যাঁ সামি বাসির বলা যাবে, তবে এর অভ্যন্তরীণ অর্থ করা যাবে না, শোনা এবং দেখা অর্থ না। আল্লাহকে বোঝানোর জন্য আল্লাহ বাসির বোঝানো যাবে, তবে আল্লাহ সামা বাসার নাই। কিন্তু এটার উপরে কবিতা রচনা করছে এক বেদুইন, বলে যে কি বলো, সামনে যার নাই তারা স্বামী কেমন বলে? এটা কিরকম? ওই রকম পদ্মলোচন বলা কার? অন্ধকে। হ্যাঁ, কি বলে? অন্ধকে কি বলে? আরেকটা আছে যে কারণ শোনা উল্টা নাম দেয়া, ওইটা মানুষের ভিতরে হইতে পারে। আল্লাহর জন্য তো উল্টা নাম আমরা রাখি নাই, যে মিথ্যা নাম রাখছি, আল্লাহ নিজের নাম নিজে রাখছেন। ওগুলো সাদেক, আল্লাহ সত্যবাদী। সুতরাং এখানে তো আমরা কখনো নাই বলতে পারি না। মানে তারা আসমাটাকে নেই আর সিফাতটাকে বাদ দেয়, এরকম কিছু? হ্যাঁ, আসমাটা নেই, সিফাতটা বাদ দিয়ে দেয়, অর্থহীন করে। এটাও তারা তাতিল করতেছে। কেন? সিফাত করলে মানুষের সাথে মিশে যায়। আর ওরা বলে তোমরা নাম নিচ্ছ, নামও তো মিশে গেল, নামও নেওয়া যাবে না। মানে যারা জাহমিয়া, আর জাহমিয়াদেরকে দার্শনিকরা বলে তোমরা অজুদ সাব্যস্ত করতেছ, অজুদ তো নেওয়া যাবে না। তোমরা যে আল্লাহ বাইরের অস্তিত্ব সাব্যস্ত করতে, অস্তিত্ব নেওয়া যাবে না। তো কি করতে হবে? আল্লাহ শর্তের নাম মাত্র অস্তিত্ব সাব্যস্ত করতে, তোমার যেখানে আছে, বাইরে কোনো অস্তিত্ব তার নাই। আর এরা জাহমিয়া বলে বাইরের অস্তিত্ব আছে, তবে নাম নাই, গুণ নাই। মানে পার্থক্য দেখে, একটা থেকে একটা কত ডিগ্রি নষ্ট করছে এরা। এইটা হচ্ছে আজকের দার্সের সর্বশেষ আরেকটু শুরু করবো। এখানে আমরা ইনশাআল্লাহ আবার সামনে আগাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'আসা রুসুলাহু বিইসবাতিল মুফাসসাল ওয়া ফিল মুজমাল। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা বুঝবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন বিইসবাতিল মুফাসসাল, প্রচুর পরিমাণে ইসবাত করেছেন, ওয়া নাফিল মুজমাল, সংক্ষিপ্ত নফি করেছেন। সংক্ষিপ্ত নফি কি? লাইসা কামিসলিহি শাই, বলেন নাই যে তিনি তো মেথরের মতো নন, তিনি তো গরুর মতো নন, তিনি হাঁসের মতো নন, তিনি বান্দরের মতো নন, এগুলো বলে বেইজ্জত করা হয়।
জি ইসবাত মুজমাল, সংক্ষিপ্ত লাইসা কামিসলিহি শাই। খেয়াল করেছেন? জি হ্যাঁ, কিন্তু সামিউল বাসির, আজিজুল গাফুর, গাফুর রাহিম দুনিয়া ভর্তি করে ফেলছেন। তাহলে বোধহয় ইসবাতটা মুফাসসাল আর নাফিটা নবীরা মুজমাল। মুজমাল এইটা আল্লাহ তাআলা এটা দিয়ে পাঠিয়েছেন তার রাসূলদেরকে। আচ্ছা, ফাআসবাতু লাহু আস-সিফাত আলা ওয়াজহি তাফসীর, তিনি সিফাতগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন? হ্যাঁ, ফাআসবাতু লাহু অর্থাৎ রাসূলগণ তার জন্য, কার জন্য? আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করেছেন বিস্তারিত। ওয়া নাফা আনহু মা লা ইয়াসলু মিন আত-তাশবীহ ওয়াত তামসীল, এবং তারা নিষেধ করেছেন তাশবীহ তামসীল যদি কোনো এসে যায় সরাসরি, তাহলে এগুলি তারা নিষেধ করেছেন। কামা ক্বালা তাআলা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। হ্যাঁ, হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহর ইবাদত করে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের মধ্যে তিনটে আছে। এই আয়াতটা সবসময় দলিল হিসেবে আমরা দেখি মনে তাওহীদে আসমা ওয়াস সিফা আর হচ্ছে উলুহিয়্যা রুবুবিয়্যা তিনটা সব আছে। তিনটে আছে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। এই আয়াতের মধ্যে তিনটে আছে। এটা সবসময় মুফতাহ দেখবেন সূরা মারিয়াম 65 নম্বর আয়াত, এটা মনে হয়। তো এই আয়াতের মধ্যে বলতেছে আল্লাহ নাফা আনহু, এই আয়াতটা উদাহরণ দিয়ে বলছেন ক্বালা আহলুল লুগা, যারা ভাষাবিদ তারা বলছেন হাল তা'লামু লাহু সামিয়্যা আই নাযীরান ইস্তাহিক্কু মিসলা ইসমিহি ওয়া ইউকালু মুসামিয়ান লিসামিহি, আল্লাহর নামের মতো নাম কেউ কি হকদার আছে? কেউ নাই। এটা বোঝানোর জন্য অর্থাৎ তার নাম সাব্যস্ত করতে হবে শিবা, কিন্তু এর মতো কাউকে সাব্যস্ত করা সিফাতের যে যাবে না। অংশটা আছে। নাম সাব্যস্ত করতে হবে, সিফাত কিন্তু তার মতো কারোর নাম সমনামে কাউকে আপনি পাবেন না। সামি বলা হয় যখন তোমার নাম আমরা একরকম হবে, তবে আমি সামি, আর এটা বলে সামি, তোমার নামই নিচ্ছে। হ্যাঁ, যেমন আলামিন নামে যদি কোনো আরো থাকে, আলামিন আরো আছে বলবে। তো এরকম নামে মিলে গেলে সামি সামি। তো আল্লাহ বলছেন হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহর মতো সমনামের কি তুমি কাউকে জানো? কারণ এখন পর্যন্ত জগতে যত দিন আসছে কেউ বলে না যে আমি আল্লাহ। বুঝা গেছে? যতদিন মানুষের প্রচার করলো তারা কিন্তু দেখবে তো আসমান জমিন সৃষ্টিকারী কেউ দাবি করে না এখন পর্যন্ত, দাবি সৃষ্টি করেছে। বুঝা গেছে? মানে এইটা হচ্ছে, এটাও একটা বড় ধরনের প্রমাণ যে আমাদের রব হক, রব্বুনাল হক হুয়া ইলাহুল হক, তিনি একমাত্র ইলাহ, তিনি আমাদের রব, তার নাম গুণ আর কেউ দাবি করে নাই। সুতরাং তিনি হচ্ছেন হক ইলাহ। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আবার আপনাদের সাথে আলোচনা হবে। আজকে এখানে সংক্ষিপ্ত আলোচনা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।